হ্যাঁ সাংবাদিক দোস্ত দোস্ত আমি জাস্ট নামাজ পড়তেছি। ভালো, থ্যাংক ইউ। হাউ আর ইউ? সবাই কেমন আছে? ভালো আছে তো ভাবে, সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, কেমন আছে? হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ দোস্ত। শোন আজিজ, আমি নামাজ পড়তেছিলাম ইফতার একটু পরে, ইফতারির পরে আই ওয়াজ গিভিং ইউ টেক্সট মেসেজ। আমি তোর মিস কল দেখছি। এখন ইফতারির সময় না, এখন কি ইফতার টাইম? হ্যাঁ ও মা, তুই জানোস না আমাদের ঘর। জাস্ট কল মি আফটার 2 আওয়ার্স এর পর কল দেখ। আমি তোরে বলি তুই এগুলো কোথাও রেফার করিস না কোনো কিছু, তাহলে ভাববে যে এটা তো সে আমার সাথে হলো ইয়ে বলছে। ইভেন সেদিন ওই মতির সামনেও এটা মতিও শুনছে। তাদের যে কথাটা গুলো যে আমি বললাম যে স্যার এত কিছু হয়ে গেছে, এটা করো বলে যে না দেখো এইটা হয়েছে যে এই যে জমির এখানে নাকি তোর যেটা হয়েছিল যে উনি সেদিনও বলতেছিল যে 140 কোটি বা এরকম গুলো ওইটা নাকি দাম হয়েছিল। তুই মনে হয় যে 20-20 একটা চেক দিয়েছিস, তুই 20 একটা চেক নিয়েছিস, আর বাকি যে টাকাটা এই টাকাটা এটা হলো যে তুই নিয়ে গেছিস, কিন্তু এটা চাইতে যাই গেলে এখান থেকে হলো যে সূত্রপাতটা হয়েছে আর কি, এই যে গন্ডগোল এক্স্যাক্টলি কথাটা বলছে না। এখন তোর শেষ হয়েছে? না না না, আমি তুই যেহেতু জানতে চাইছিস বুঝছো না, এটা কিন্তু ইয়েও ছিল, মতি ছিল, মতিও কিন্তু ওভার কেয়ার করেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি বলে যে হ্যাঁ তো ঠিক আছে, ওদের কথা হলো যে তুমি এই যে টাকাটা চাওয়াতে তুমি এরকম করলা। হ্যাঁ, এখন কথা হলো যে আমাদেরকে তো বলতে পারতো বা ইয়েতে করতে পারতো, এই যে আর কি ওই যে আরো অনলাইন কিছু, সে তো তাদের কথা তো বলবি। এই হয়েছে এখন তো তাদের কথা তো সে বলবে। আমরা তো বুঝি যে সেই কথাটা সত্য বলতেছে, কে কথাটা সত্য বলে, এটা কি আল্লাহ কি আমাদেরকে বোঝার বুদ্ধি দেয়নি? আচ্ছা দোস্ত, তো শেষ হয়েছে। আমি জাস্ট তোকে একটু পোস্টেটিং করি, বিকজ এগুলো নিয়ে তো তোদের সাথে অন্তত ইউ আর সো ক্লোজ। কিছু গন্ডগোল হলে না হইলে আমি তো তোকে জানাইতাম অন্তত, তাই না? আই উড হ্যাভ ইনফর্ম ইউ। তোমাদের দুজনকে নিয়ে বলে দিল কথা না বলতে, তোমরা আসছো, আমরা ডিসকাশন করছি, তাই না? হ্যাঁ, কিন্তু এই যে টাকা পয়সা জমি বিক্রি হওয়ার, জমি টমি সব বিক্রি করছে, কিন্তু সে আমাকে কনফার্ম করার পরে আমি যে শুধু সাইন করছি। এই অন্য আওয়াজ কিসের রে? তুমি এরকম অসভ্যতা কি করে করো? যদি টাকা মনে কর, সে টাকা তো পাওয়ার প্রশ্নই ওঠে না, মানে এই অসভ্যতা কি করে করো? এটা গেল 1 নম্বর দোষ। তোমার কেন জানতে হবে? তুমি বলছো বোধহয় মাননীয়র ওখানে বোধহয় আমার ইমপ্রেশন ভালো নাই তো? আচ্ছা, হ্যাঁ আমি বলি, মাননীয় তো তাদের কথা শুনেছে। মাননীয় শি ইজ দি, এখানে এটা বলতে হয়, শি ইজ দ্য টপ লেডি অফ দ্য কান্ট্রি। এতটুক যদি বিবেচনা উনি করেন, আমার আর কিছু বলার নাই। তিনি তার লোকের, হ্যাঁ আমি বলি তোকে, তিনি তার লোকের কথা শুনেছেন, তার সাইডে শুনেছেন, আমাকে তো শুনেননি। শুধু একটা উদাহরণ দিই, আমি যদি জিজ্ঞেস করি যে তাকে জিজ্ঞেস করেন কোম্পানিতে যখন সে আমাদের সাথে জয়েন করেছে, ডিড হি পে এ সিঙ্গেল ক্যাপিটাল মানি? বরং এখন যদি আমি লিগালি ক্লেম করি, হি হ্যাজ টু রিফান্ড দি হোল মানি দ্যাট হি হ্যাজ টেকেন ইন লাস্ট 13 years, because he has not paid a single penny for the investment of the company. আর যদি বলো কে করছে, মাই ওয়াইফ, তার সোর্স অফ মানি ক্লিয়ার, দলিল সহ, ট্যাক্স দেওয়া সহ, ইসে সবকিছু ক্লিয়ার। ইফ ইউ গো অ্যাকচুয়ালি লিগাল কথায়, আমি তো ওগুলোতে যাই নাই জীবনে। আচ্ছা, এখানে এখন আরেকটু শেষ করি, আরেকটু বলি। মাননীয় এটাও জানা উচিত যে ব্যক্তিকে শি অলসো ইজ টু লাইক মি, এই জন্য তো আমার চাকরিটা ফেরত দিয়েছেন। আমি তো কাজ করেছি দিন রাত 24 ঘন্টা তার সাথে, 5 years উইদাউট এনি মানি, উইদাউট এনি বেনিফিট, চাইও নাই। পাওয়ারে আসার আগে আলহামদুলিল্লাহ আমাদের অর্থনীতি সবল হয়ে গেছে, প্রায় 57 কোটি টাকা হোয়াইট মানি আমার ওয়াইফের কোম্পানি। আমি তারপরে কোনো কিছু চাইও নাই, অ্যান্ড আই থট দ্যাট আমার চলে আসতে হবে। দ্যার আর মেনি আদার রিজনস, সেটা তিনি শুনবেন ইন ডিউ কোর্স অফ টাইম। সলিউশন না করলে হি উইল হিয়ার মেনি থিংস। সলিউশন তো দূরের কথা, হি হ্যাজ টু রান সামওয়্যার দ্যাট আই হ্যাভ নট স্টিল স্টার্টেড। আই থট আমি মাননীয়কে অ্যাপ্লিকেশন দিয়েছি 8 পাতার, তিনি দেখবেন, পড়বেন, ব্যবস্থা নেবেন। এখন মাননীয় একজন টপ লেডি অফ দ্য কান্ট্রি। আচ্ছা, তোর এটা ফুললি সেফ তো, তাই না? সিগন্যাল তো সেফ, এজ আই নো। মোটামুটি ইনশাআল্লাহ।
অ্যাকচুয়ালি এখানে যে জিনিসটা হয়েছে ওই ইয়ের সাথে হলো ওই বুড়িয়ার হাজবেন্ডের সাথে বুড়াবুড়ির সাথে, আমি বুঝানি কে বুড়াবুড়ির সাথে এরা হয়েছে কি কিছু জিনিস আমার কাছে হলো যে এমন কিছু এক্সপেক্ট করতেছিল, একজনকে সম্মান করা এক জিনিস দোস্ত, কিন্তু সম্মান করা এক জিনিস, কিন্তু আনএথিক্যাল কোনো কিছু যদি ইয়েটাকে করে, মানে যেটা হলো যে আমি তো এখন একটা ইনস্টিটিউশন, আমি কিন্তু ইন্ডিভিজুয়াল না, তাই না? আমি তোকে ভালোবাসতে পারি, আমি ওকে রেসপেক্ট করতে পারি, আমি ওকে মানে অনেক কিছু করতে পারি, কিন্তু কথা হলো যে যখন আমি ইনস্টিটিউশনে ক্যাপাসিটিতে, তখন কিন্তু আমাকে চিন্তা করতে হবে ওভার এমন কিছু কিছু হলো, এমন কিছু কিছু জিনিস হলো যে রিকোয়েস্ট করেছিল, আমি ভদ্রভাবে বলে বরাবরই, মানে আমার পার্টনার পার্টি, এটাই তো? আরে আচ্ছা বুঝছি, না আরে বুড়া না তো, দে থিংক দে আর ইয়াং, বুঝছ না? আচ্ছা তাহলে ইয়াং কাপল, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ইয়াং কাপল এই ধরনের। আমি বলছি যে দেখেন এইটা এভাবে সম্ভব নয়, এটাকে ঘুরে হয়েছে কি এরা যে মনে করলো সেটা আমি জানি না, বুঝছিস? তারপরে তোর কিছু কিছু জিনিস অন্যান্য বিষয় আছে যেগুলা নিয়ে আমি তো দোস্ত হলো যে এখন ওই যে জিনিস দিককে দিয়েছে তারা হলো যে ছুটে হলো যে ইয়েটাকে করাতে কন্ট্যাক্ট নিতে ইয়ে নিতে এগুলাতে। আমি যখন আসছি আমি বলছি যে না, একজনকে কেন দিবা তোমরা, একজনকে হাজার হাজার কোটি টাকা দিবা, কেউ পাবেন, এগুলো হবে না, ডিস্ট্রিবিউট করে দিতে হবে। এক কাজ হলে একজনকে কেন দিবা, 1000 কোটি টাকার কাজ আছে, তুমি হলো এটা 10 জনকে তো চেষ্টা করছিল বিজেপিতে থাকতে আকবরের দিয়ে পুরো গুলোতে এক সেকশন লাগিয়ে রাখছিল, পাশে কিছু এস্টাবলিশ করছে স্যার। আমি যদি করতাম তাহলে কি পারতো না স্যার? এগুলো যত কিছু ইয়েতে করেন স্যার। হ্যাঁ, এই ধরনের যদি আপনি যদি এখন যদি বলেন যে আমার ওই যে 22 তারিখ একটা কাজ দিয়েছে, ওরা একটা কাজ দিয়েছে, আর একটা কাজ দিয়েছে, এগুলো যদি এটা হয় তাহলে তো স্যার সবাই করতেছে স্যার। আপনার রাষ্ট্রীয় সদনে আমি কাজ দিচ্ছি না, সাউন্ড কমে গেছে, আই কান্ট প্রপারলি হিয়ার। এগুলো তো জানগুলোকে ছড়াচ্ছে, বলে যে না তুমি ওদের সাথে ম্যানেজ করে ইয়েটা করো। আচ্ছা হোয়াই শুড আই বি ম্যানেজ দেম? আমার সাথে তো দরকার নেই স্যার, কি হবে স্যার? আমি কি স্যার সেকেন্ড টেনিউরের জন্য কি আমি সেনাপ্রধান হবো স্যার? হোয়াই আই শুড গো ফর দেম? তাদের কাজ হলো টু এক্সিট দ্য কমান্ড। তারা যদি না করে কি আমি তো বসে থাকবো নাকি? আমি কি তাদেরকে তোয়াজ করে চলবো নাকি? বলে যে না তুমি অফিসার চাইলে এটাও না ইয়ে না। আমি বলে যে এটা কি তারা কি সিন্ডিকেট বানাবে নাকি? ওখানে আমার এখানে আছে হলো ভালো অফিসার আছে, মধ্যম শ্রেণীর অফিসার আছে, নিম্ন শ্রেণীর অফিসার আছে, তাদেরকে ওগুলো সে দিতে হবে না। আমি ওই অফিসারদের কি করবো? তারপরে বলো যে এই করে সে অনেক আমি ইয়েটাকে বসে। তোকে আমি দোস্ত একটা সাজেস্ট করি, এরা হলো এমন মাফিয়া, তুমি যদি চ্যালেঞ্জ করে কথা বলো তারা কিন্তু কাহিনী বানাবে। এই জাস্ট সফটলি কি বলবে যে স্যার আপনি, আমি তো আপনাকেও বলেছি টু সলভ দি প্রবলেম উইথ শহীদ, তো আপনি স্যার তো কিছু করেননি, তুই চ্যালেঞ্জ করিস না, আমি তোকে শুধু ফোন নাও এটা বলতে পারি, ডু নট চ্যালেঞ্জ উইথ মি। মেজাজ খারাপ করিস না, এখন আমি রাষ্ট্রের স্বার্থে, 18 কোটি মানুষের স্বার্থে এবং আবিদিন এসে আমাকে যেটা বললো যে স্যার রেসপন্স খুব পজিটিভ একটা পাই নাই। আমি কথা বলেছি, আমি যখন ওই জোহরি বিষয়টা নিয়ে ওখানে কথা বলতে চাই, ওইখানে কিন্তু তোর অবস্থানটা ভালো না, তোর সম্পর্কে ইমপ্রেশনটা ভালো না, আমি আর এটা নিয়ে ডিটেলস কথা বলতে চাই না। বুঝছো? হ্যাঁ, আমি যে আমাকে তো কথা বলতে হবে নট এজ পোস্টম্যান বাট একটা নিরপেক্ষ হিসাবে, এখানে সেনার প্রধান হিসাবে। আমি কিন্তু ওই জিনিসটা ওই কথাটা বলেছি, কিন্তু আমি কিন্তু না খুব একটা মানে ভালো তোর ব্যাপারে ভালো ইমপ্রেশন পাইনি এখান থেকে। তো সেই জন্য ওদিক থেকে হলো যে ইউ আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, তখন ও এইখানে হচ্ছে কি এগুলো সবাই জানে, সে কি করতেছে না করতেছে, ওয়াইফ কি করতেছে না, সবাই জানে, কিন্তু তারপরও কেবল ওই যে আমি যেগুলো ইয়েটা জানাইছি তোরে, এটা সবাই তার প্রতি কিন্তু একদম আনুগত, এবং তারা ভাবে যে সে যদি বিগড়ে যায় কেউ থাকতে পারবে না, এরকম একটা এটা এস্টাবলিশড হয়ে গেছে। এখন পরের কিছু নাই, এটাই হলো যে এটাকে নিয়ে ইয়াতে মানে এটা মাথায় রাখতে হবে। এটা হলো যে আরেকটা জিনিস, ঠিক আছে? তো এখন যে জিনিসটা হলো ধর এই যে তার হলো কিছু কিছু জিনিস আছে, এগুলো হলো খুব স্ট্রং, যেগুলো হলো যে আমাদের এই টুলস গুলো নাই। যেমন হলো যে তার জিয়া হলো যত প্রকৃতির হলো, এখন জিয়া আর হলো জুবাইর, এই দুজন হলো তার যত প্রকৃতি তাদেরকে দিয়ে করায়।
জিনিসটা বুঝছো? আমি এতটুকু বলবো, আর কিছু বলবো না। জিয়াকে দিয়ে তো আগে থেকেই করছে, এখনো করায় দোস্ত, এখনো করায়। এবং সে এটি ঘুমের থেকে শুরু করে এগুলা আসলে আমাকে কিন্তু আগের দিন অনেকবার বলছে যে স্যার এগুলো জিয়া করে, জিয়া এগুলো ধরেই নাই, এটা ব্যাপারে জিয়া এগুলো করাইতো। আমি জিয়াকে চেঞ্জ করার জন্য পর্যন্ত হলো প্রপোজাল নিয়ে গিয়েছিলাম একদম উপরে, না হয় নাই, বুঝছো? চেঞ্জ করে। তো এখন দোস্ত চাইলেই সবকিছু পারা যায় না। এনটিএমসিটা কি? এনটিএমসি না কি জানি, এটা কি? ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল। ওইটা হলো যতজনের এই যে তোদের মানে যত হলো যে হোয়াটসঅ্যাপ, ভাইবার, তারপর যত ইন্টারসেপশন আছে সরকারের বিরুদ্ধে কারা প্রপাগেশন করে না করে, এগুলাকে মনিটরিং করা, এগুলা ব্লক করা, এগুলা যা কিছু এগুলো সব করে এনটিএমসি। এই অর্গানাইজেশনটা কার আন্ডারে? এটা হলো হোম মিনিস্টারের আন্ডারে। কিন্তু হোম মিনিস্টারের আন্ডারে হলে এখন হলো যে এটা হলো একদম ডাইরেক্টলি হলো জিটি কন্ট্রোল করে, একদম কন্ট্রোল 100%। তাকে তো ছোট ভাইয়ের মতো জানতাম। সে যদি তার গোল যদি ইয়েটাকে করে থাকে, তো এটাই ইয়েটাকে করলে তো সেটা ইয়েটা হতে পারে। হ্যাঁ, এরকম ইয়েটাকে করেছি, কিন্তু যে আমরা যে এরকম ভাবে ইয়েটাকে ওইটাই, কারণ কথা হলো যে সে যদি মানে সরি ফিল না করে বা ফর একটা জিনিস, আমি এক্স্যাক্টলি সরি ফিল ওইরকম ভাবে না, যে সে যদি এটা যদি ইয়েটা না করে, হ্যাঁ, এবং তার ওইখান থেকে যদি ওই ধরনের যদি কোনো ইয়েটা না দেখা যায়, তো ওয়াই শুড গো ফর ইট। তো এরকম একটা জিনিস না। মানে কতদিন আগে তারেক স্যারের সাথে কথা বলছিস? এটা দোস্ত নট লেস দেন হলো 8-9 মান্থ, অনেক আগে, তারও অনেক আগে দোস্ত। এটা এরকম আগে, আমি বলতেছি এটা অনেক আগের কথা, কি বুঝছিস না? আচ্ছা, তোকে এখানে একটু ড্রপ দেওয়াই, এর মধ্যে অনেক টেক্সট মেসেজ আসতো, মনে কর আফটার দে হ্যাভ ট্রাইড টু টেক মি আউট, এমনকি ডিজি আচ্ছা এটা এনএসএ করলি কেমনে বুঝলাম না। সৈনিক টাইপ একটা ব্রিগেডিয়ার, ওই যে মেজর জেনারেল হলো, যে সে এখানে পিওনের কাজ করতো। যাই হোক, আমি তার মতো সব ভালো মতো কথাও বলিনি। এ আসছে, আমি তো সব খবর পাই। দেয়ার আর পিপল হু লাভস মি, নো। দেন অনেক পাঠাইছে এখানে, তারেক সিদ্দিক আসছে টু টেক মি ব্যাক, মিনিস্ট্রি লেভেল কথা বলছে। দে ডোন্ট নো আমি এখানে মিনিস্ট্রির সাথে মিটিং করছি, ফরেন মিনিস্টারের সাথে ফর লাস্ট অ্যাবাউট 2 years। তো দে নো এভরিথিং অ্যাবাউট মি। এইসব দেশে দোস্ত 1 ঘন্টা থাকা যায় কোনো টেরোরিস্ট বা মানি লন্ডারার? তুই 1000 টাকা রাখলে তোর হিসাব নেই। এগুলো তো যাই হোক। দেন আমার কাছে when they failed, they started sending text message by unknown number থেকে। এগুলো আছে আমার কাছে। বলে এখনো কি শিক্ষা হয় না? এটা তো একদম তার সিদ্দিকের বোর্ড ল্যাঙ্গুয়েজ। আমি আই নো হার, বাংলিশ আর কি, ইংলিশে বাংলা লেখা আর কি, বুঝোস নাই? এখনো শিক্ষা হয় নাই, হবে কোত্থেকে? ব্যাকগ্রাউন্ড থাকতে হবে না? তা যা হইছে কসু হইছে। she uses this word, I know, কসু হইছে। এখনো তারেক প্রধানমন্ত্রীর প্রিয় আছে, এখনো সে ক্ষমতায় আছে, আগের মতো ছোট ভাই হিসাবে উকিলের মাধ্যমে মাপ চেয়ে তারপরে আগের মতো ছোট ভাই হওয়া যাবে। এই মাপ চাওয়াটা শুই না, তোরা তো আমাকে চিনিস। আর যাই হোক, মানে উকিলের মাধ্যমে মাপ চেতে, বুঝছ নাই? মানে লয়িং সিস্টেম, মানে লয়ারের মাধ্যমে মাপ চাওয়া, বুঝছ নাই? উকিল বেটা, উকিল বাংলা বুঝছ না? দেন আমি কথাটা শুনি নাই। আমি সারপ্রাইজড হয়ে গেছি। ক্রাইম করলো তারা, আর আমি বলে মাপ চামু। ভাই এইটা শুনে আমি শুধু লিখলাম, আল্লাহ উইল ডিসাইড, আই ডোন্ট নো হু আর ইউ, বাট ইট সিমস দ্যাট ইউ আর শাহিন সিদ্দিক। আর কি জানি লিখছে মনে নেই, আরো অনেক আগের কথা, 5-6 মাস আগের কথা। তখন আমি একটা তসবি পাঠাইছি। আমি 15টা কোরআনের বিভিন্ন অংশ থেকে নিয়ে, যে তসবি পড়ুন, আল্লাহ যদি আপনাদের মাফ করেন আপনারা যা কাজ করেছেন। তো আমার মাপ চাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। তখন এদিকে মাহওয়াজার খান একদিন ফোন করছে শামসের মেয়ের বিয়ের বাসার থেকে, বুঝছো? শহীদ আমি কি চেষ্টা করবো? আমি একটু গালি দিলাম, স্যার আপনি কি ভুলে গেছেন? আপনি 2005-এ আমারে বলছিলেন না মার্সি পিটিশন করো, মার্সি পিটিশন করে তুমি অন্তত 70-80 লক্ষ টাকা পাবা, র্যাঙ্কটা পাবা, অন্তত ইউ ক্যান রাইট দি র্যাঙ্ক, চাকরিও পাবা। তখন আমি তাকে বলেছিলাম, স্যার মার্সি চাবো আল্লাহর কাছে, না তোমার এগুলো দেখে তো কষ্ট লাগে। আমরা লাগুক স্যার, মরে যাব, মাপ আমি চাবো না। বলে তুমি কি মনে করো তুমি এটা ফেরত পাবা, এই ইজ্জত? হ্যাঁ, এটা পৃথিবীতে হয়েছে? দিস ওয়াজ দ্য ল্যাঙ্গুয়েজ। দেন আই সে, ও এটাও বলছে।
যে আওয়ামী লীগ সরি কি নাম জামাত বিএনপি এমন জেকে বসছে এরা 50 বছর ক্ষমতার থেকে যাবে না, তাহলে তুমি কেমনে পাবা? আমরা স্যার সেটা আল্লাহ জানে। তারপরে যখন জামাত বিএনপি 6 মাসের মাথায় চলে গেল, দেখলেন স্যার আপনারা তো মসজিদে যে নামাজ পড়েন, আমি কারো দেখায় নামাজ পড়ি না। ইউ মাস্ট হ্যাভ ট্রাস্ট অন আল্লাহ। এই একই কথা মনে করাই দিলাম যে স্যার অন্যায় করেছে তারা, আমি তাকে ওই 2005-এর কথা মনে হয়, আমি কি মাপ চাই? আমার মনে হয় না, আমার বুদ্ধি হওয়ার পরে আমি কখনো মা বাবার কাছে মাপ চাইছি, আমি সেই অন্যায় করি না। এই একটা ট্রাই। এর মধ্যে আরো কত টেক্সট মেসেজ আসছে, এখানে আওয়ামী লীগের নেতারা যে উনি এখানে আসছে মিটমাট করে ফেলেন না কেন, দিস দ্যাট। আমি বলেছি আই এম রেডি ফর পিস, বাট দ্য থিংস হ্যাভ টু কাম ফ্রম দেম বিকজ দে হ্যাভ কমিটেড ক্রাইম, নট মি। এখন তারা শান্তি চায় না, আমার আরো গত্তায় ঢুকাবে, আমি কি করে জানবো? তাই না? আমার পক্ষ থেকে তো কিছু নাই। তা তোর যদি মনে থাকে ফার্স্ট ক্রাইমটা করার পরে, ওই যে 5 এপ্রিলে করার পরে 7 মাস দোস্ত বসেছিলাম না? তোরা চেষ্টা করছিস, শামস চেষ্টা করছে 7 মাস, যাতে মানুষ আমার বেমান না করে যে তারেক সিদ্দিক আমার বিপদের সাথে একসাথে ছিলাম আমরা, আমার যেন কেউ বেমান না বলে। আমি তো কোনো কাস্টম নিয়ে নেই, মাননীয় প্রধানমন্ত্রী আমার সম্মান ফিরিয়ে দিয়েছেন, সেই সম্মান রক্ষার্থে আমি কোনো সরকারি, আমি তোদের কাছ থেকে কোনো প্রজেক্ট নেই প্রবলেমে পড়ে, আমি সম্মান রক্ষার জন্য চলে আসছি। যখন তারেক সিদ্দিককে বুঝছি যে সে তো মানে অন্যান্য জমি জমা দখলের কথা বলে, দেন আই লেফট দি কান্ট্রি। বিশেষ করে শাহিন সিদ্দিকের জন্য, স্টুপিড মহিলা ডাজন্ট নো হাউ টু বিহেভ। সেই পাওয়ারে আসার পর থেকে, পাওয়ারে আসার আগে কিন্তু পারলে 50 ঘন্টা কথা বলতো ফোনে, পাওয়ারে আসার পরে সে এখন তারেক সিদ্দিক যেভাবে মিথ্যা কথা এখন বলতেছে যে আমি টাকা চাইছিলাম এই জন্য খেপে গেছে, এটা কোনো পাগল বিশ্বাস করবে যে আমি তার সাথে খেপে গেছি? এখন বাংলাদেশের সকল শক্তি অ্যাজ ইউ সে তাকে ভয় করে, তাকে কেয়ার করে, যারা কিনা চাকরিতে আছে। আর আমি বালের বাল কোন সিভিলিয়ান, না আছে চাকরি, না আছে পোস্ট, না আছে কিছু, আমি কি করে তার সাথে খেপি? এখন ওনাকে যেটা ফিট করছে, উনি যদি এটা বিশ্বাস করে করুক না। আরে দোস্ত, আল্লাহ তাআলা আছে তো উপরে, অলমাইটি উইল টেক ইটস অন কোর্স। বাট হ্যাঁ, আরেকটা হলো সে যে আমাকে যেতে বলছে, তো আমি আই হ্যাভ টোল্ড ইউ আই এম নট এ ফুল যে আমি যাব না। হ্যাঁ, যেটা বলছিস আই এগ্রি উইথ ইউ। আর এটা নিয়ে আলোচনা আসলে অন্য কিছুটা আর আমি উত্তরটা পাইলাম না, যেটা হলো যে ইমরান যেটা বললো যে দোস্ত সরি বললো, এটা হলো পরে যদি ও যদি বলতে হয়তো দেখা গেলো যে ঠিক আছে আমি চলে আসলে নিয়ে আসলাম, কিছুদিন পরে হলো হি ইজ ইন ট্রাবল, তখন কি হবে? দেশে যদি আমি মনে হচ্ছে দোস্ত এইটার তো হলো যে নিশ্চয়তা তো কেউ দিতে পারবো না, আমি এটা তো আমি এটা আমিও দিতে পারবো না, আই ক্যানট আস্ক হিম। হ্যাঁ, তখন হলে আমরা বলে যে দোস্ত তাহলে মাফ করে দে, আমি আমি সেই ইয়াতে রয়েছি আমাকে, আমিও ইয়া হতে চাই না, তোরও হলো ট্রাভেল ফলাইতে চাই না। আচ্ছা, এখন দোস্ত এমন একটা অবস্থা, কে যে কার বিরুদ্ধে যে কোথায় দিয়ে যে কি এটা করে, সত্যি কথা যে এটা হচ্ছে না, বুঝছো স্যার কি হয়েছিল ওইখানকার বিষয়টা, ঠিক আছে তো? আচ্ছা বুঝছি। আচ্ছা, ওই কাউন্টার টেরোরিজম এনটিএমসির সাথে ছিল না তারা, কাউন্টার টেরোরিজমের সাথে? হ্যাঁ, কাউন্টার টেরোরিজম ওরা গেছিল, আর কি গেছিল সাথে দোস্ত ওইটা জানি না। আর ওই 3 জন গেছিল? আকিদুল? না না না, আচ্ছা না না, ওরা গেছিল না জানি না, এটা করাইছিল কাউন্টার টেরোরিজমের আছে ওই যে মনি যে ছিল এডিশনাল ডিআইজি মনি, ওদেরকে কাউন্টার টেরোরিজম। এখন কি ওই ইয়ে শোন দোস্ত, মনি কি ফৌজ? মনির ফৌজ না সিভিলিয়ান? না না না, পুলিশ পুলিশ পুলিশ। ও আচ্ছা আচ্ছা। না শোন, এখন কথা হলো যে উনি বলছে কাউন্টার টেরোরিজম, এখন কি এমটিএমস এর লোক গেছে না কাউন্টার টেরোরিজমের লোক গেছে, এটা তো আর দোস্ত যেহেতু ওখানে ছিলাম না, এটা তো আর বলতে পারি না। বলছে আমি তো সেটা বলে দিয়েছে। আর তুই একটা জিনিস যেটা বলেছিল যে ইয়েটার ব্যাপারে, ভাষা সার্চের ব্যাপারে, 2018 সালের আগে 17 সালের শেষের দিকে এই ক্যান্টনমেন্ট অ্যাক্ট এটা হলো চেঞ্জ হয়ে গেছে, জেনারেল প্যানেলের সময় এটা চেঞ্জ হয়ে গেছে। এটা নিয়ে আর্মি থেকে বহু চেষ্টা করেছিল, অনেক কিছু তারা বাদ দিয়ে দিয়েছে। ওই যে সিটের পারমিশন এগুলো কিছু নাই এখন নতুন ক্যান্টনমেন্ট অ্যাক্টের মধ্যে। আমরা তারপর চিঠি দিয়ে ইয়েটার ব্যাপারে যেগুলো করা হয়েছে যে না, দে হ্যাভ টু ইনফর্ম আস, ইনফর্ম করতে হবে। হ্যাঁ, ওইখানে হলো যে কোনো কোনো জায়গায় হলো যে আমাদের লোকজন ইয়াতে ইনফর্ম করে জানাবে, জানালে কিন্তু ওই যে রিটার্ন পারমিশন নিতে হবে বা দেখাতে হবে, এগুলো কিন্তু না। ওই যে নতুন যে ইয়ে ক্যান্টনমেন্ট অ্যাক্ট করেছে ওই অ্যাক্টের মধ্যে এগুলো নাই। আগের ক্যান্টনমেন্ট অ্যাক্ট এটা অনেক বাদ দিয়ে দিচ্ছে। আমি তোকে ইন্টারনাল জিনিসগুলো একটু বলছি, এগুলো রেফারেন্স দিস না কোথাও। না না, এটা দরকার না। আরেকটা জিনিস বলছি,
নাই, বাট তোকে তো জানাই নাই, তুই তো জানছিস 2 দিন পরে। না শোন আমি তোকে বলি, আমি তো রোজা রাখছি, মিথ্যা কথা বলবো না। আমাকে যে জিনিসটা হয়েছে, যেদিন হয়েছে, এটা হয়তো হওয়ার পর হয়েছে না হচ্ছে, আমি তো একটা টাইমটা জানি না। হি র্যাং মি থ্রু হলো রেড টেলিফোন, বুঝছস? হি আচ্ছা, হি র্যাং মি ফ্রম হিজ অফিস থ্রু রেড টেলিফোন, যে এরকম কিছু যে ওর লোকজন তারা তো আছে হলো যে কাউন্টার টেরোরিজম গুলোর কাছে আছে, তাদের কাছে কিছু ইনফরমেশন দিয়েছে, তারা ওইটার ইয়াতে নিয়ে। না, কোন লোকজন? ওই যে আকিদুল, খোরশেদ, জহুর, ওরা নাকি কি তথ্য দিয়েছে যে ওইখানে গেলে হলো কি জাল স্ট্যাম্প পাওয়া যাবে, এটা পাওয়া যাবে, এটা পাওয়া যাবে, জাল আইডি কার্ড, এই ধরনের নাকি কি পাওয়া যাবে। যাক, আমাকে এটা বলো যে এগুলোর উপরে ভিত্তি করে ইয়াতে যাবে, ডিজেফাই যাবে। হ্যাঁ, ওই যে না ইন্টেলিজেন্সের লোকজন থাকবে, ওরা আসবে, এইটা জাস্ট আমাকে এতটুকু বললো। হ্যাঁ, এবং যে ওরা হলো যে ওয়ারেন্ট এগুলো নিয়ে যাবে। তো এখন যদি অ্যাডভাইজার যদি আমাকে যদি জানাইছে যে স্যার দে ক্যান নট গো উইদাউট ইয়াতে, তুই জাস্ট চিন্তা করি ইফ ইউ আর ইন মাই পজিশন। না, এটা কোনো ডাউট নাই। আমি যেটা জানাইছি, বাট আমি যেটা ওগুলো খবর পাইছি, অ্যাকচুয়ালি আমাকে কিন্তু জানাইছিল, হ্যাঁ, হয়তো যে আমি এক্সাক্ট টাইমটা জানি না, বাট হি কল মি থ্রু হলো রেড টেলিফোন, জাস্ট এরকম একটা জিনিস। আমি তখন হলো যে ইয়াকে এটা যখন উনি রেখে দিল, তখন হলো আই গিভ এ কল টু আমি চিন্তা বললাম যে আমি দিন কি হয়েছে না হয়েছে, বলে যে স্যার এগুলো তো ওরা তো ইয়াতে ছিল, ওদেরকে তো কাউন্টার টেরোরিজমে দিয়ে দিয়েছে, ওরা নাকি কি ইনফরমেশন দিচ্ছে। তো সকালে আমাকে বলেছিল যে এরকম ওরা হলো ওখানে যাবে, হ্যাঁ, এই জিনিসটা। তো সেক্ষেত্রে এটা কখনো বলে যে যে জিনিসটা বলেছে এটা হলো আমার ওইখানে লোক ছিল। তুমি ইলেকশনের আগে ইয়াতে ছিল, এখন তোমার এই যে ডিজিএফআই, এনএসআই, ওদের সাথে তোমার ইয়াতে নাই, সব চিফ সাথে ওদের সাথে মানে ভালো সম্পর্ক রাখা। আমি বলছি স্যার এক্সকিউজ মি স্যার, আল্লাহ স্যার সেনাপ্রধান বানাইছে স্যার, আমি যদি কালকে রিটায়ারও করি স্যার, আই উইল রিটায়ার এজ এ চিফ। আমি স্যার যেই অফিসার গুলোকে প্রমোশনের জন্য আমি হলো যে তদবির করেছি, যারা আমার সাথে এগুলো ইয়েতে হয়েছে, আমি তাদের সাথে এগুলো ম্যানেজ করে চলবো। তো ইয়েতে আমার কি স্যার কোনো দুর্বলতা আছে স্যার? তো আমি তো বিজেপিতে কাজ করার সুবাদে এবং করাতে তোর সম্পাদক থেকে শুরু করে, জার্নালিস্ট থেকে শুরু করে, পলিটিশিয়ানদের সাথে শুরু করে, ব্যুরোক্রেট, আল্লাহ তো আমাকে একটা তো ভালো একটা সার্কেল দিয়েছে, যারা আমাকে চিনে জানে, আমার সম্পর্কে ব্যক্তিগত একটা রিলেশন হয়েছে। তারা বিভিন্ন ভাবে আমার দিকে যে অফিসে এসে কোনো হয়তো বড় কোনো পত্রিকার সম্পাদক এসে বলে যে আজিজ ভাই ইজ দ্যাট এনিথিং রং? আমাদের কেন তার বাইরে খুব বেশি আলাপ আলোচনা হচ্ছে সেনাবাহিনীকে নিয়ে, খুব ধরনের তারপরে এরকম এই সব বলতেছে, ওই পলিটিশিয়ানরা বলতেছে, এই বলতেছে, ইভেন দু একটা হলো মানে অন্য জায়গা থেকে একজনে এসে এরকম আমাকে এইসব ইয়েটা বললো যে আই ফেল ফ্রম দি স্কাই, এমন যে ভাই কি বলতেছে কি মানে যে আমি নিয়ে নিচ্ছি ক্ষমতা, মানে মিলিটারি কু, শোনোস না, নিয়ে ভাই আপনি নিলেও দিন ফিরিয়ে দিয়ে না। আমি যে হঠাৎ টকিং ফর গডস সেক। আমি 2000 না মেজর থাকতি যখন একটু বুঝি আর কি রাজনীতি নিয়ে, দেশ নিয়ে যখন এত গন্ডগোল, আমাদের দেশটা তো একটা গন্ডগোলেরই দেশ, টিভি খুললেই তো গন্ডগোল দেখা যায় সেই ছোটবেলা থেকে, তাই না? তখন আমি চিন্তা করতাম যে মিলিটারি, আমি তখন মেজর আর কি, যে আমাদের যদি একটা মিলিটারি চিফ একদিন রিটায়ার করতো, এরা তো রিটায়ার করে চলেই যায়, অনেকে কেউ চেনেই না। একটা মিলিটারি চিফ যদি একদিন রিজাইন করতো in protest of the interference in his job and in protest of the thing that he wants to get justice he does not get, তাহলে বাংলাদেশের ডেমোক্রেসি সারা জীবনের মতো স্ট্রং হয়ে যেত। আমি সেটাই সেদিন মতিকে বলতেছিলাম যে দোস্ত, হি ইজ আওয়ার কোর্সমেট, চিফ হয়েছে, এটা খুব গর্বের বিষয়। হ্যাঁ, কিন্তু এই গর্ব আগামী 300 বছর থাকবে। সে যে অন্যায়ের বিরুদ্ধে প্রোটেস্ট করে, যে তারেক সিদ্দিকীর মতো লোক, he does not behave the way he should behave.